এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। এই সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং যুক্তরাষ্ট্রের সামাজিক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটবে কেউ কোনোদিন সেটা কল্পনা করেনি। যুক্তরাষ্ট্র দিন দিন যেন রাজনৈতিকভাবে একটা সংকটপূর্ণ একটা জাতিতে পরিণত হয়েছে। এখানে অঘটনের কোনো শেষ নেই। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নানান ঘটনার জন্ম হয়েছে। এবার যেন সেই অঘটনের শেষ পেরেকটা ঠোকা হলো। প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী জনসমাবেশে এবার গুলি হলো এবং সেই গুলিতে আহত হলেন স্বয়ং প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে এখন একই আলোচনা, নানান রকম জল্পনা কল্পনা চলছে। আমরা যারা তৃতীয় বিশ্বের দেশের নাগরিক এই যুক্তরাষ্ট্রে এসে অভিবাসী জীবনযাপন যারা করছেন, তাদের মনের মধ্যে একটি প্রশ্ন যে উন্নত জীবনের জন্য যে যুক্তরাষ্ট্রে আসা, সেই আসার জায়গায় যুক্তরাষ্ট্রের রাজনীতি, যুক্তরাষ্ট্রের যে সামগ্রিক পরিস্থিতি তা কি তা সমর্থন করছে? এটি একটি বিরাট প্রশ্ন হয়ে এখন দাঁড়িয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে যা হয়, এখন বিশ্বের উন্নত দেশ যুক্তরাষ্ট্রে এখন সেই ঘটনা ঘটছে। কেন ঘটছে, কিভাবে ঘটছে, এ নিয়ে জল্পনা কল্পনা যেমন চলছে, আলোচনা চলছে। নানান ধরনের আলোচনার ডালপালা যখন মেলছে, সেটি হয়তো সময় গেলে আরও পরিষ্কার হবে কিভাবে কি ঘটনা ঘটেছে। আজ যে উইকেন্ড, শনিবার, সেই শনিবারের সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাটলার শহরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসমাবেশ ছিল। সেই নির্বাচনী জনসমাবেশে তিনি বক্তৃতা রাখছিলেন। সন্ধ্যার আগে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় যে বন্দুকধারী তিনি নিহত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক তিনিও নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। পাশাপাশি আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। আমরা যেটি পেয়েছি, জেনেছি, সেটি হচ্ছে তার কানে গুলি লেগেছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তিনি শঙ্কামুক্ত আছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু তারপরেও এই ঘটনায় নিন্দার ঝড় বইছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তার শরীরের স্বাস্থ্যের খবর নিয়েছেন। কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এই নিয়ে শুধু পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য নয়, নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্দুক সহিংসতার ঘটনা প্রতি মুহূর্তে জানি, সাধারণ মানুষ বন্দুক সহিংসতার ঘটনায় প্রতি মুহূর্তে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নিহত হচ্ছে, তারা আহত হচ্ছে। কিন্তু সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি আগামী নির্বাচনেও প্রার্থী হয়েছেন, তাকেও বন্দুক সহিংসতার শিকার হতে হবে, এটি কিন্তু কেউ কোনোদিন ভাবেনি। এই জন্য বন্দুক সহিংসতা রোধ করার ব্যাপারে নিশ্চয়ই আরও অনেক বড়ভাবে যে আগামীতে যারা এই ক্ষমতায় আসবে তাদেরকে আইনের মাধ্যমে এটা নিষিদ্ধ করতে হবে। এইরকম নানান ধরনের আলোচনা এখন কিন্তু সর্বত্র বইছে। কিন্তু সর্বশেষ যে তথ্য, তাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সুস্থ আছেন, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শরীরের স্বাস্থ্যের খবর নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।